গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবারের ব্লগটা নিয়েই চলে এসেছি আমি। আজ জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর বাইরে না রোদ উঠে গেছে। যদিও পুরো ছাদে এখনো পর্যন্ত রোদ পড়েনি বলে একটু কাজ করতে পারছি, আর কড়া রোদ থাকলে তো কাজ করার উপায়ই থাকে না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে টবগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করব ছাদটাকে, কিন্তু সেই আর সময় করে উঠতেই কিছুতে পারছিলাম না। অন্যান্য দিন কি হয়, ঘরের কাজগুলোর সাথে সাথে টিউশন পড়ানোটা থাকে, তো তাই আর না এই ছাদ পরিষ্কার করার কাজটা সেইভাবে করতেই পারছিলাম না। কিন্তু আজ যেহেতু রবিবার, তো আজ তো আর টিউশন পড়ানো নেই, তাই সকালবেলাতেই ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে রোদ উঠলে পরে আর কাজ করতে পারবো না ভেবে সকাল সকালই ছাদটাকে পরিষ্কার করতে শুরু করেছিলাম। আজ আরও একটা কারণে ছাদ পরিষ্কার করছি। আসলে আগের ব্লগে দেখবে শেয়ার করেছিলাম যে আগের দিন সন্ধেবেলাতে না ছাই পড়েছিল ছাদের মধ্যে। তো সেই ছাইগুলোকে পরিষ্কার করতে গিয়ে না টবগুলোকে ভাবলাম সরিয়ে সরিয়ে একবারেই পরিষ্কার করে নিই। আমি সব গাছগুলোকে সরিয়ে সরিয়ে ছাদের মাঝখানে রাখলাম, আর ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে তোমাদের দাদা জল দিয়ে ছাদটাকে তারপর ভালো করে ধুয়ে দিল। সকাল করে এই ছাদটাকে ঝাড় দিতে গিয়ে এত গরম লেগে গিয়েছিল, তো মনে হলো একটু গায়ে জল ঢেলে আসি। তাই গায়ে জলটা ঢেলেই এখন বাসির নাইটিটা চেঞ্জ করে একটা ভালো নাইটি পরে নিয়েছি। আর জানো তো অনেকটা দেরিও হয়ে গেল ওই ছাদটা পরিষ্কার করতে গিয়ে। তারপরে যাই হোক ফ্রেশ হয়ে তো নিলাম, আর এখন ঠাকুর ঘরে এসে বাল্য সেবাটা দিলাম। অনেকটা দেরি হয়ে গেল ওই একটা কাজ করতে গিয়েই, কিন্তু তোমাদের দাদা ছিল বলে তাও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে পারলো ছাদটাকে। একা যদি পুরো কাজটা করতাম তাহলে আরও বেশি সময় চলে যেত। তো যেহেতু দেখবে ঝাড় দেওয়ার পরেও কিন্তু একটু ধুলো থাকে, তো সেই ধুলোটাকে ভালো করে বের করে দেওয়ার জন্যই ছাদটাকে জল দিয়ে ধোয়া হলো। আর যেহেতু সকাল করেই রোদ উঠে গেছে, তাই ছাদটাও না শুকিয়ে গেছে অর্ধেক। আর আমিও ওইদিকে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসন কটা নিয়ে চলে এলাম কলের সামনে। ঠাকুরের বাসনগুলোকে মেজে ঠাকুর ঘরে রেখে এলাম, আর বিছানার চাদরটাকে আজ তুলে দিচ্ছি। দুদিন আগে তোমাদের বলছিলাম যে চাদরটাকে রাত্রি করে একদিন তুলে দেব, তো তারপরে চাদরটাকে ভিজিয়ে দেব। সারা রাত ভেজানো থাকলে চাদরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জানো তো রাতের বেলায় না চাদরটাকে তুলতে আর ইচ্ছে করলো না। এখন যেহেতু বাবুর স্কুল শুরু হয়নি, তো পড়াশোনার চাপও নেই, তো সেই কারণে জানো তো ওই সন্ধেবেলার টাইমে না বসি একটু ভিডিও এডিটিংয়ের কাজটা করতে। আর বিছানার মধ্যে শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজটা করতে গিয়ে আমার আর ইচ্ছা হলো না যে বিছানার চাদরটাকে তুলি। তাই আজকে সকালবেলাতেই চাদরটাকে তুলে দেওয়ার সময় হলো। আর ঘরে রাখা জিনিসপত্রগুলো জানো তো আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রান্নাঘরে যাব তো দেরি হয়ে যাচ্ছিল। আর ঘরের জিনিসগুলোকে মুছে নেওয়ার পরেই ঘরটাকে ঝটপট করে ঝাড়ও দিয়ে নিচ্ছি এখন। বরমশাই বাজারে গেছে মাছ আর মাংসটা আনতে। তো মাছ আর মাংস আনতে তো বেশি একটা সময় লাগবে না, ঝটপট করেই চলে আসবে। তাই আমিও না এদিকের কাজগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আজ যেহেতু রবিবার, তো বাজার আসবে তারপরেই রান্না বসানো হবে, তো সেই কারণে আমি ঘরের কাজগুলোকে করে রেখেই যাচ্ছিলাম। এরপরে রান্নাঘরে ঢুকলে পরে অনেক দেরি হয়ে যাবে, তখন আর বেলা হয়ে গেলে ইচ্ছে করবে না যে ঘরের কাজগুলোকে করি। তাই রান্নাঘরে যাওয়ার আগে আজকে ঘরের কাজগুলোকে সব করে রেখেই যাচ্ছিলাম। আর এদিকে যে বিছানার চাদরটাকে তুললাম সেটাকেও না ওই গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। স্নানের সময় তোমাদের দাদা চাদরটা কেচে দেবে। আজ আর ওই রাত্রি করে ভিজিয়ে রেখে দিতে পারলাম না, কারণ এই চাদরটাকে যদি এখন আমি সারা রাত ভরে ভিজিয়ে আজকে রেখে দিই তাহলে পরের দিন না কেমন গন্ধ হয়ে যাবে সার্ফের জলটা। তাই আজ স্নানের আগেই ওই তোমাদের দাদা একটু কেচে ধুয়ে দেবে। আর সকাল করেই বা কেন ভিজিয়ে দিলাম চাদরটা জানো তো, যেহেতু তোমাদের দাদা বাড়িতে আছে, তো ভিজিয়ে রাখলে পরে স্নানের সময় কেচে দেবে, তো আমার একটা কাজ অনেকটাই কিন্তু কমে যাবে। এখন ঘরটাকে মুছে এলাম, আর মপিং স্টিকটা যেখানে থাকে সেইখানেও রেখে দিলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, সব গাছগুলো না ছাদের মাঝখানে রাখা হয়েছে এইভাবে।
আর ছাদের মাঝখানটায় একসঙ্গে গাছগুলো রাখার ফলে না ছাদটা দেখতেও বেশ অন্যরকম লাগছে। আসলে এতদিন তো এক সাইড করে সব গাছগুলো রাখা ছিল, তো অন্যরকম একটা দেখতে লাগছে আজকে। তো তাই ভেবেছি জানো তো যে কয়েকদিন গাছগুলো এইভাবেই রাখা থাকুক। বাড়ির যে কোনো জায়গায় হোক না কেন, দেখবে একটু চেঞ্জ করে দিলে পরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আজকে ছাদটা দেখতে না এত ভালো লাগছিল। বাজার চলে এসেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আজ বাজার থেকে নিয়ে এসেছে মাটন। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, আর মাংস রান্না করার জন্য সব মশলাপাতিও রেডি করে নিয়েছি। এখন কড়াইতে আলুটা ভাজা হতে বসিয়েছিলাম, তো ভাজা হয়ে গেছে বলে এখন নামিয়েও নিলাম। সকালের খাবারে আজ খেয়েছি সিদ্ধ ভাত। মা সকালবেলায় ভাত বসিয়েছিল, সঙ্গে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছিল। আর আজকের রান্নাটা খুব শর্টে দেখাচ্ছি। তো দেখো, মাংসটা কিন্তু আমি কষাতে বসিয়ে দিয়েছি। অনেক দিন পর যেহেতু মাটন এনেছে, তাই একটুখানি ভালো করে কষিয়ে রান্না করছি। আর এদিকে আমার ভাসুর যেহেতু মাংস খাবে না, তো দাদার জন্য তাই এই মাছ একটুখানি রান্না করে নেব। দুপুরে এক টুকরো মাছ আর রাতের বেলায় এক টুকরো মাছ খাবে বলে মাত্র 2 পিসই দাদার জন্য রান্না করলাম। অল্প একটু আদা, জিরে আর হচ্ছে টক দই আর একটা কাঁচা লঙ্কা চিড়ে এই ঝোলটা বানিয়েছি। আর মাটনটা কষানো হয়ে যাওয়ার পর সেটাকে প্রেসারে সিটি দেওয়ার জন্য বসিয়েছিলাম। আজকে জানো তো আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। তো মাংসটা দেখো সুন্দর করে রান্না করেছিলাম, আর সকাল টাইমে না মা ডালও রান্না করেছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। তো এখন দুপুরবেলায় খেতে বসেছি, তাই শেয়ার করে দিলাম। আর আজকের ব্লগটাকেও না এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।